জান্নাতুল ফেরদৌস জুই দীর্ঘ ৮ বছর ধরে ভুগছেন হাইপোথাইরয়েডিজমে। নিজে আক্রান্ত হওয়ার আগে ধারণাও ছিল না থাইরয়েড সম্পর্কে। ক্লান্তি, হঠাৎ ওজন বেড়ে যাওয়া, অবসাদ, বিষণ্ণতা, অল্পতেই ঠান্ডা লাগার মতো নানা সমস্যা নিয়ে দীর্ঘদিন কাটানোর পর রক্ত পরীক্ষায় জানতে পারেন থাইরয়েডের মতো হরমোনজনিত জটিলতায় ভুগছেন তিনি। থাইরয়েড সম্পর্কে আগে তেমন কিছুই জানতাম না। প্রথম বাচ্চা হওয়ার পরপরই থাইরয়েডের সমস্যাগুলো শুরু হয়। তারপরে বুঝতে বুঝতে আরও অনেকটা সময় চলে যায়। প্রচণ্ড দুর্বল লাগে, খুব মুড সুইং হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, তারপরে কোনো কাজ করতে ভালো লাগে না। আমার একটা বাচ্চা, তো এরপরে আর বাচ্চা নেওয়ার কোনো সাহস পাইনি। পরিসংখ্যান বলছে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 20% মানুষ থাইরয়েড গ্রন্থির নানা রোগে ভুগছেন। সেই হিসেবে 3 থেকে 4 কোটি মানুষ হাইপো বা হাইপার থাইরয়েডিজমে আক্রান্ত। শুধু তাই নয়, একই সঙ্গে বাড়ছে থাইরয়েড ক্যান্সারেরও ঝুঁকি। অথচ আক্রান্ত ব্যক্তিদের প্রায় 60% জানেনই না যে তারা এই নীরব ঘাতক শরীরে বয়ে বেড়াচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন থাইরয়েড কোনো ছোঁয়াচে রোগ নয়। সঠিক সময়ে সামান্য রক্তের পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় সম্ভব। আর চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ সেবন করলে পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা যায়। সবচেয়ে বড় সমস্যা হলো যে গর্ভস্থ শিশুর এবং পরবর্তীতে তার দৈহিক এবং মানসিক বৃদ্ধি, তার মেধার বিকাশ, এটা কিন্তু থাইরয়েড হরমোনের উপরে নির্ভর করে। বাংলাদেশে সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সারের রোগী থাইরয়েড ক্যান্সারের রোগী। এটা কিন্তু সচেতনতা ঘাটতি অনেক রয়ে গেছে। এখানে দ্রুত শনাক্ত করা, চিকিৎসা করাটা জরুরি। থাইরয়েড রোগের বেশিরভাগ চিকিৎসার জন্য কারো কিন্তু বিদেশে যাওয়া দরকার নেই, বাংলাদেশেই আমরা দিতে পারি। এরকম রোগ কিন্তু বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই নাই, যারা চিকিৎসা পুরোপুরি আমাদের দেশে আছে। জন্মের পরপরই, বয়ঃসন্ধিকালে, মায়েদের গর্ভধারণের পূর্বে এবং বয়স 50 পার হওয়ার পর এই 4টি গুরুত্বপূর্ণ সময়ে থাইরয়েড স্ক্রিনিং করা জরুরি বলে জানান এই বিশেষজ্ঞ। বাংলাদেশ কিন্তু পৃথিবীতে অন্যতম প্রধান থাইরয়েড রোগের দেশ। প্রায় 3.5 থেকে 4 কোটি মানুষ হাতে থাইরয়েড রোগের সমস্যায় ভুগছে। কে যে ভুগছে না এটা বলাই মুশকিল, সুতরাং টেস্ট করে নেওয়াটা আসলে জরুরি। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।